বারে বারে ডাকি তোমায়, দাও না তুমি সাড়া। এই অবস্থা কবে কাটবে জানি না, এখন আমি দিশাহারা। সত্যি বারে বারে তোমার কাছে শুধুমাত্র ভালোবাসার জন্য যাই, ভালোবাসার ভিক্ষা করি। হয়তো এটা করা উচিত ছিল না, হয়তো নিজের একটা পার্সোনালিটি নিয়ে থাকা উচিত ছিল, কারণ এইভাবে ভিক্ষা করে কোনো ভালোবাসা আসে না। ভালোবাসা তো আসে মন থেকে, ভালোবাসা তো আসে দুজনেরই স্বইচ্ছায়। যখন সেটা একতরফা হয়ে যায় তখন সেটাকে আর ভালোবাসার তকমা দেওয়াটা উচিত নয়, কারণ তখন এই সম্পর্কটার মধ্যে আর ভালোবাসা থাকে না, থাকে শুধু এক পক্ষেরই মনের টান। অন্য পক্ষের কাছে তো এটা শুধুই সময় নষ্ট। তাই জন্য আমার হয়তো দূরে চলে যাওয়া উচিত, কিন্তু জানি না কেন তোমার মুখটা দেখলেই সব কিছু ভুলে গিয়ে আত্মসমর্পণ করি তোমার কাছে, প্রেম নিবেদন করি তোমার কাছে। বারে বারে প্রেমে পড়ে যায়, মনে পড়ে যায় সকল প্রেমের কথা। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো নিজের আর একটা সত্তাকে, কি করে ভুলবো আমার সেই প্রথম প্রেমকে। কিন্তু তবুও কি কিছু বদলাতে পারলাম? নিজের সমস্ত রাগ অভিমান সব কিছু দূরে ঠেলেও যখন তোমার কাছে গেলাম, হয়তো আবেগী হয়ে তুমিও সে সময় আমার মুখের ওপর প্রত্যাখ্যান করতে পারোনি, কিন্তু তুমি তো প্রত্যাখ্যান করলেই পারতে। কেন পারোনি তুমি? হয়তো তুমিও আজ আমাকে এক ফোঁটা হলেও ভালোবাসো, সেই জন্যই হয়তো সেই দিন আর প্রত্যাখ্যান না করতে পেরে মিথ্যে আশা দেখিয়ে চলে গেলে। আমিও সেই আশা নিয়ে এসে ঘর বাঁধলাম, কিন্তু তারপরে বুঝলাম এ ঘর তো সেই ঘর নয়, এ তো তাসের ঘর, এ তো ভেঙেই যাবে। কারণ যখন তুমি আবার সেই আবেশ থেকে আবার বাস্তবতার মাটিতে গিয়ে পৌঁছাবে, তখন তো তোমার মনে হবে আমি পুরোটাই ভুল, আমার প্রতি আবেগগুলোকে কন্ট্রোল করা উচিত। আমি তোমার জীবনে এখন একটা শুধুমাত্র মরীচিকা ছাড়া আর কিছুই নয়। তাই তুমি হয়তো আবারও নিজের সঠিক রাস্তা ধরে হাঁটবে, আবারও নিজের পথে এগিয়ে যাবে, কিন্তু অন্ধকারে ডুবে যাব শুধুই আমি, যে মানুষটা আশা করে আছে, অর্থাৎ আমি। সেই মানুষটা শুধু আশাই করে যাবে, হয়তো সেই মানুষটার একটিবারও উত্তর পাওয়া যেতে পারে। এইভাবে আশা করতে করতে কত দিন কেটে যাবে, কত রাত, কত দিন এইভাবে ঘুমহীনভাবেই কেটে যাবে। বিনিদ্র হৃদয়, বিনিদ্র মন আর বিনিদ্র আঁখি সব কিছুই তোমার জন্য অপেক্ষা করবে। তবুও তো তুমি আসবে না, তুমি কথা বলবে না, একটিবারের জন্য সাড়া দেবে না। তখন আবারও সেই আঁখি স্বপ্ন দেখতে শুরু করবে, ভাববে যে যদি স্বপ্নেই তাকে পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় তুমি সেদিনই আমাকে প্রত্যাখ্যান করলেই পারতে, তাহলে হয়তো এ আঁখি আর স্বপ্ন দেখতো না, আর তোমার কথা ভাবতো না, হয়তো নিজের মতো করে নিজের মনটাকে মানিয়ে নিত। এতদিন তো সে মানিয়ে নিয়েছিল নিজেকে, মানিয়ে নিয়ে নিজের কাজে মন দিয়েছিল, তোমাকে লক্ষ্য আর উৎসাহ বানিয়ে। আবারও না হয় তাই করতাম। কেন সেদিনকে ওই দৃষ্টিতে আমার দিকে তাকালে? ওই দৃষ্টি যে সর্বনাশী, আমার সমস্ত অভিমানকে ভুলিয়ে দিল, মান অভিমান ভুলিয়ে দিয়ে এক প্রবল ভালোবাসার সাগরে ভাসিয়ে দিল। তখন তো আর সেই ভালোবাসার সাগর থেকে মুখ ফিরিয়ে নিতে পারলাম না। তখন আর কোনো রাগ, ইগো, আত্মসম্মান কিচ্ছু কাজ করলো না। শুধু যেটা কাজ করছিল তা হলো একরাশ ভালোবাসা। এভাবেই কি তাহলে ভালোবাসা আসে? কিন্তু না, একবার তো ঘুরে দাঁড়াতেই হবে। এভাবে তো আর দিনের পর দিন তোমার কাছে আশা রেখে বসে থাকা যায় না। তবু বসে থাকবো আমি, তবু আমি বসে থাকবো তোমার জন্য, কিন্তু আশাহীনভাবে। নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব, কিন্তু তোমার উত্তরের আশা পাবো না এটা ভেবে এগিয়ে যাব। কারণ আমার এই আশাটাই আমার জীবনের কাল। তোমাকে পাবো এই আশা করে তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম, তাই তোমায় পেলাম না। যখন আবারও যোগাযোগ হলো তখনও তুমি আবারও হারিয়ে গেলে, আর আজ আবারও আমাকে ধোঁকা দিয়ে চলে গেলে।
নিজেকে যেন কেমন একটা বুদ্ধ মনে হলো, বোকা। ভালোবাসায় পড়লে হয়তো বোকা হয়, কিন্তু আমার মতো কজন এতটা বোকা হয়ে গেছে সেটা আমি জানি না। আমি বোকাই বেনে গেছি, আমি জানি আমি বোকা বেনে গেছি। কারণ তুমি আমাকে সেদিন যে কথাগুলো বললে, শুধুমাত্র সেই ক্ষণটার জন্য সেইটুকু সত্যি ছিল, তারপর আর নয়। কারণ ব্যস্ততা মানুষের থাকে, কিন্তু তাই বলে ভুলে যাওয়া মানুষের থাকে না। যদি কাউকে খুব মনে থাকে, তবে নিঃশ্বাসকে নিতে মানুষ যেমন ভুলে যায় না, তেমনি তার সঙ্গে একটি হাই হ্যালো বলার সময়টুকু তার থাকে, সেটি ভুলে যায় না। তাই তুমি আমাকে ভুলেই গেছো। শুধুমাত্র আক্ষেপ এটাই রইল যে সেদিনকে কেন আমাকে কষ্ট দিয়েছিলে। বলেই দিতে পারতে তোমার মনের কথা। হয়তো শুনতে শক্ত লাগতো, কষ্ট লাগতো, হয়তো শুনতে কঠিন হতো, মনে হতো পাষাণ হৃদয় থেকে বেরিয়ে আসা এক কঠিন ভাষা। হয়তো বুঝতে খুব কষ্ট হতো, হয়তো মনের মধ্যে সেটা ভাবতে কষ্ট হতো। তবুও সেই কষ্টটা আস্তে আস্তে মলমের মতো সময়ের প্রলেপে ঠিক ভালো হয়ে যেত। কিন্তু এ তুমি কেমন আশা দেখালে, যে আশা নিয়ে না পারি ভুলতে, না পারি বাঁচতে, না পারি ভুলে যেতে, না পারি এগিয়ে যেতে, না পারি তোমাকে ছাড়া থাকতে, না পারি সামনের পথে এগিয়ে যেতে। বারে বারে মনে হয় যে পথে হাঁটছি সে পথটাই ভালো, পিছু ফিরে না তাকানোই ভালো। কিন্তু মাঝে মাঝে মনে হয় ওই পিছুর রাস্তাটা দিয়ে এগিয়ে এসেছিলাম বলেই তো আজকের এই পথে এসেছি। তাহলে কি পুরনো সেই পথটা কি ভুল? অর্থাৎ আমাদের অতীত এতটাই ভুল? কিন্তু মানুষ এটা কেন ভাবে না যে অতীতের পথ দিয়ে হেঁটেই তো বর্তমানের পথে আসা যায়? তাহলে সেই বর্তমানের পথে এসে আমি আমার অতীতকে ভুলে যাব? এটা কি আদৌ সম্ভব? আসলে আমরা কোনো মানুষরাই অতীতকে ভুলে যাই না, শুধুমাত্র অতীতকে ভুলে থাকার চেষ্টা করি। আমাকেও হয়তো সেই চেষ্টাটাই করতে হবে, অতীতকে ভুলে থাকার চেষ্টা, তোমাকে ভুলে থাকার চেষ্টা। জানি না কতটা পারবো তোমাকে ভুলে থাকতে, কিন্তু চেষ্টা করব ভুলে থাকতে। আমার মনে হয় তুমিও হয়তো ওই একই রকম চেষ্টা করো, পরিস্থিতির চাপে পড়ে আমাকে ভুলে থাকার চেষ্টা করো। তবে যোগাযোগ যখন আর রাখতে চাও না, তখন আমারও এই যোগাযোগ রাখার ইচ্ছাটা ত্যাগ করে দেওয়াটাই ভালো। মনকে আর কত আশায় আশায় বাঁধবো, মনকে আর কত স্বপ্ন দেখাবো? যখন সেই স্বপ্নগুলো দেখি, ঘুম থেকে উঠে বড্ড কষ্ট হয়। মনে হয় এর থেকে তো স্বপ্নহীনভাবে থাকাটাই ভালো ছিল। কেন স্বপ্ন দেখছি, কেন তোমার কথা ভাবছি, আর কেনই বা কষ্ট পাচ্ছি? এইটাই হয়তো সেই ভালোবাসার চিরাচরিত কষ্ট, যা তারা বোঝে যারা ভালোবেসেছে একে অপরকে, যা সেই মানুষগুলো বোঝে যারা একে অপরকে চেয়েও পায়নি। তাই জন্যই হয়তো এতটা কষ্ট আসে ভালোবাসার শেষে। তবে আমি বলবো, আমি যতই কষ্ট পাই, পৃথিবীর সকল মানুষ যেন তাদের ভালোবাসা নিয়ে সুখে থাকুক। আশাহীনভাবেই না হয় তোমাকে আজও ভালোবেসে যাব, মনের একটি গোপন কোণায় তোমাকে আজও রেখে দেব সযত্নে। গভীরভাবে প্রেমের পুষ্প দিয়ে তোমার পায়ে অর্পণ করব, তোমার কথা মনে করে ভালো থাকার চেষ্টা করব। যোগাযোগের আশা আর কোনোদিনই রাখবো না, দেখা হবে সে আশাও ছেড়ে দেবো। তবু এটুকু মন জানবে যে অতীতে কোনো একটি মানুষকে ভালোবেসে আমি ধন্য।